আসসালামু আলাইকুম। সম্মানিত চাকরি প্রত্যাশী বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। বন্ধুরা, জেলা প্রশাসকের কার্যালয় কিশোরগঞ্জ থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে আপনারা বাংলাদেশের শুধুমাত্র কিশোরগঞ্জ জেলার স্থায়ী নাগরিকগণ, নারী ও পুরুষ যোগ্যতা অনুযায়ী এখানে আবেদন করতে পারবেন। আবেদন শুরু কবে এবং শেষ কবে, কী কী পদে লোক নিয়োগ করা হবে, কতজন লোক নিয়োগ করা হবে, কত টাকা আবেদন ফি, কত টাকা বেতন দেওয়া হবে, সব কিছু আমি এই ভিডিওতে আলোচনা করব। এছাড়াও কীভাবে আপনারা আবেদন ফর্ম পূরণ করবেন সে সম্বন্ধে ভিডিওর শেষে থাকছে বিস্তারিত আলোচনা। তো বন্ধুরা, চলে আসি এবার মূল আলোচনায়। এখানে 11টি ক্যাটাগরিতে 141 জন লোক নিয়োগ করা হবে। প্রথমেই আছে 1 নম্বরে ড্রাফটম্যান, এই পদে 2 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 9,700 টাকা থেকে 23,490 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। এরপর 2 নম্বরে আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এই পদে 17 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 9,300 টাকা থেকে 22,490 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। এছাড়াও কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। এছাড়াও কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে ইংরেজিতে 20 শব্দ এবং বাংলায় 20 শব্দ লেখার দক্ষতা থাকতে হবে। এরপর 3 নম্বরে আছে নাজির কাম ক্যাশিয়ার, এই পদে 13 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 9,300 টাকা থেকে 22,490 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হলেই এখানে আবেদন করা যাবে। এছাড়াও কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ লেখার দক্ষতা থাকতে হবে। এরপর 4 নম্বর আছে সার্টিফিকেট সহকারী, এই পদে 12 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 9,300 টাকা থেকে 22,490 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। এছাড়াও কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ লেখার দক্ষতা থাকতে হবে। এরপর 5 নম্বর আছে সার্টিফিকেট পেশকার, এই পদে 12 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 9,300 টাকা থেকে 22,490 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। এখানেও কম্পিউটার ব্যবহার দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে ইংরেজিতে 20 শব্দ এবং বাংলায় 20 শব্দ লেখার দক্ষতা থাকতে হবে। এরপর 6 নম্বরে আছে ক্রেডিট চেকিং কাম সায়রাত সহকারী, এই পদে 12 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 9,300 টাকা থেকে 22,490 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। এছাড়াও কম্পিউটার ব্যবহার দক্ষতা থাকতে হবে। এছাড়াও কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ন্যূনতম বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ লেখার দক্ষতা থাকতে হবে। এরপর 7 নম্বর আছে মিউটেশন কাম সার্টিফিকেট সহকারী, এই পদে 12 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 9,300 টাকা থেকে 22,490 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। এছাড়াও কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ লেখার দক্ষতা থাকতে হবে। এরপর 8 নম্বর আছে ট্রেসার, এই পদে 2 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 9,300 টাকা থেকে 22,490 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ থাকলে এখানে আবেদন করা যাবে। এছাড়া অনুমোদিত প্রতিষ্ঠান হইতে ড্রয়িং বিষয়ে ন্যূনতম 6 মাসের সার্টিফিকেট কোর্স সম্পন্ন হতে হবে। 9 নম্বর আছে অফিস সহায়ক, এই পদে 55 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 8,250 টাকা থেকে 20,010 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ থাকলে এখানে আবেদন করা যাবে। এরপর 10 নম্বর আছে নিরাপত্তা প্রহরী, এই পদে 3 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 8,250 টাকা থেকে 20,010 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ থাকলে এখানে আবেদন করা যাবে। এরপর 11 নম্বর আছে পরিচ্ছন্নতা কর্মী, এই পদে 1 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 8,250 টাকা থেকে 20,010 টাকা। এখানে জেএসসি অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ থাকলে আবেদন করতে পারবেন। এখানে আবেদন করতে প্রার্থীর জন্মসূত্রে বাংলাদেশের স্থায়ী নাগরিক এবং কিশোরগঞ্জের স্থায়ী বাসিন্দা হতে হবে। আবেদনকারীর বয়স 16/6/2025 তারিখে অবশ্যই 18 থেকে 32-এর মধ্যে হতে হবে। আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। আবেদনের ঠিকানা dckishoreganj.teletalk.com.bd, এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করা যাবে 15/7/2025 তারিখ রাত 11:59 পর্যন্ত। এখানে আবেদন ফি 1 থেকে 8 নং পদের জন্য 112 টাকা, 9 থেকে 11 নং পদের জন্য টেলিটক 456 টাকা। এছাড়াও ক্ষুদ্র নৃগোষ্ঠী ও অনগ্রসর নাগরিকদের জন্য আবেদন ফি 56 টাকা। তো বন্ধুরা, এবার চলে আসি কীভাবে আপনারা আবেদন ফর্ম পূরণ করবেন সে সম্বন্ধে। তো বন্ধুরা, আপনারা কম্পিউটার অথবা মোবাইলের গুগল ক্রোম ওয়েবসাইটটি চালু করে নেবেন এবং সার্চ বারে গিয়ে লিখবেন dckishoreganj.teletalk.com.bd, লিখে সার্চ করলে আপনার সামনে এমন একটি ইন্টারফেস ওপেন হবে। এখানে এই নিচের দিকে দেওয়া আছে অ্যাপ্লিকেশন ফর্ম। এই অ্যাপ্লিকেশন ফর্মের উপর একটা ক্লিক দিবেন। অ্যাপ্লিকেশন ফর্মের উপর ক্লিক দিলেই আপনাদের সামনে অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক দেওয়ার পরে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস ওপেন হবে। এখানে বিভিন্ন পদ দেওয়া আছে। আমি অফিস সহায়কের
আবেদন করব, সেহেতু আমি অফিস সহায়ক পদের উপর ক্লিক দিয়ে নেক্সট বাটনে ক্লিক করার পরে এমন একটি ইন্টারফেস ওপেন হবে। এখানে অ্যাপ্লিক্যান্ট নেম এবং আবেদনকারীর নাম বাংলায়, আবেদনকারীর পিতার নাম ইংরেজিতে, আবেদনকারীর পিতার নাম বাংলায়, এভাবে লিখতে হবে। এখানে সব কিছু দেয়া আছে, আপনারা এই অনুসারে পুরো ফর্মটি পূরণ করে নেবেন। এখানে ঠিকানা দেয়া আছে, এখানে ঠিকানার অপশন দেওয়া আছে। আপনারা এখানে আপনাদের স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা সেগুলো শখ অনুযায়ী লিখবেন। এরপরে এসএসসি সার্টিফিকেট অনুযায়ী এখানে সব কিছু লিখবেন। লেখার পরে এই নিচের দিকে একটি ক্যাপচা আছে, ক্যাপচাটি এই ঘরে পূরণ করবেন। ক্যাপচাটি পূরণ করার পরে এখানে একটি ক্যাপচা আছে, এই ক্যাপচাটি এই ঘরে লিখবেন। ক্যাপচাটি লেখার পরে এই বক্সের উপর ক্লিক করে সাবমিট দিবেন। সাবমিট দিলে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস ওপেন হবে। এখানে ছবি এবং সিগনেচারটি আপলোড দিতে হবে। ছবি এবং সিগনেচারটি আপলোড দিয়ে সেমভাবে এই বক্সটির উপর একটি ক্লিক দিয়ে এখানে সাবমিট বাটনে ক্লিক দিবেন। সাবমিট বাটনে ক্লিক দিলে আপনাদের ফর্ম পূরণ হয়ে যাবে। আপনাদের এমন একটি ফর্ম পূরণ হয়ে আপনাদের সামনে প্রদর্শিত হবে। এখানে দেয়া আছে আনপেইড, যেহেতু আমি টাকা পাঠাই নাই তাই আনপেইড লেখা আসছে। টাকা পাঠানো হলেই, টাকা পাঠানোর পরে ফর্মটি ডাউনলোড দিলে লেখা আসবে পেইড। আপনি ফর্মটি ডাউনলোড দিয়ে এখানে স্ক্রিনে দেওয়া নিয়ম অনুযায়ী টাকা পাঠাবেন। ফর্মটি ডাউনলোড করে প্রিন্ট করে নেবেন। ফর্মটি ডাউনলোড করার পরে ফর্মের নিচের দিকে দেওয়া আছে কীভাবে টাকা পাঠাবেন টেলিটক সিম দিয়ে, সেই নিয়মকানুন সব দেওয়া আছে। এখানে ডিসি কিশোরগঞ্জ স্পেস দিয়ে ইউজার আইডি সেন্ড করবেন 16322 এই নাম্বারে। টেলিটক থেকে আপনাকে একটি SMS দেবে, সেখানে একটি পিনকোড নাম্বার থাকবে। সেই পিনকোড নাম্বারে আবার পুনরায় SMS দিয়ে টাকা পাঠাতে হবে। তখন আবার লিখবেন ডিসি কিশোরগঞ্জ স্পেস ইয়েস স্পেস ওই পিন নাম্বারটা দিয়ে 16322 এই নাম্বারে সেন্ড করলেই আপনার ফর্ম সাবমিট হয়ে যাবে। এবং আপনাকে একটি পুনরায় মেসেজ দেবেন, যে মেসেজের ভিতরে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড থাকবে। এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে পরবর্তীতে আপনি অ্যাডমিট তুলবেন। তো বন্ধুরা, এভাবে আপনি ঘরে বসেই আপনি মোবাইল বা কম্পিউটার দিয়ে ডিসি কিশোরগঞ্জ জব সার্কুলারের ফর্মটি সাবমিট দেওয়ার পরে আপনাদের সামনে এমনভাবে প্রদর্শিত হবে। এই ফর্মটি ডাউনলোড করে নেবেন এবং ফর্মের তো বন্ধুরা, এই হলো ডেপুটি কমিশনার কিশোরগঞ্জ থেকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।